সো চলো যাওয়া যাক আমার বন্ধুর বাড়ি। তো ফাইনালি পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে। আর আমার যে বন্ধুর বাড়ির পুজো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ সে খুব বিজি ছিল। আর আমার কলেজের বন্ধুরা ছিল, আরও দুজন বন্ধু ছিল ওখানে। তো আমরা খুব এনজয় করেছি সেই দিনকে। আর এখানে বিয়েবাড়ির খাওয়ার সময় যেমন ফটোগ্রাফাররা ফোকাস করে, আমি ঠিক সেরকমই করছিলাম। তো যার জন্য ওরা মানে কি বলবো, অসহ্যকর এরকম একটা ভাইব দিচ্ছিল। তো আমার এসব মজা করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে, তাই ছোট ছোট মোমেন্টগুলো আমি ক্যাপচার করি। তারপরে বাড়িতে এসে অনেক কাজ ছিল, যাদেরকে প্রসাদ দেওয়া হয়নি তাদেরকে প্রসাদগুলো দিতে যেতে হয়েছিল। এবং আমি পরপর বেশ ব্লগগুলো অ্যাড করেছি, মানে ব্লগের ক্লিপগুলো এখানে অনেকগুলো দিনের একসাথে আছে। এটা তার পরের দিন ইনস্টিটিউট যাওয়ার ছিল আমার। তো তারপরে ফিরে এসে আবার মায়ের একটা ক্লিপ নিলাম। সেদিনকে বিসর্জন ছিল, বুধবার ছিল। আমি অনেক দিন পর ব্লগগুলো এডিট করতে বসেছি। তো এই হচ্ছে মায়ের লুক, আমি সাজিয়েছি মাকে। কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে বলো। অনেক দিন পর ব্লগটা এডিট করছি, সত্যি কথা বলতে পুজো চলে যাওয়ার পর মানে কিছু না কিছু মানে ভাল লাগছে না, নয় শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, নয় কিছু না কিছু কারণে হয়নি। তো এখানে বাই বরণ করছে, আর আমিও আর কি তাই একটা ক্লিপ নিয়ে নিয়েছি বরণে যা যা উপাচার আছে সেইগুলো। তো তারপরে এরকমভাবে বোধহয় মাকে প্রসাদ মানে সন্দেশ খাওয়ানো, তারপরে জল দেওয়া, তারপরে সিঁদুর দেওয়া, যেমনটা দুর্গা ঠাকুরেরও হয় ঠিক সেমভাবে যা যা নিয়মকানুন হয় সেগুলো করার পর আমরা গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবং আমরা অনেকেই গিয়েছিলাম, বেশ অনেকে মিসিংও ছিল। তো এইভাবেই দিনগুলো চলে গেছে কিভাবে। দুর্গাপূজা আসছে করে কালী পুজো চলে গেছে বুঝতেও পারিনি। খুব আনন্দ করেছি, এনজয় করেছি, পুজোটা খুব ভালো গেছে এইবারের পুজোটাও। আশা করছি তোমাদেরও সবার ভালো গেছে। এবং ব্লগের এন্ডে এটাই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আনন্দে বাঁচো। লাইফ ইজ ভেরি শর্ট। তো যেটুকুনি বাঁচবে একদম কোয়ালিটি বেছে নিতে হবে। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।